নেতৃত্ব দিয়েছিলাম কিংবা অংশগ্রহণ করেছিলাম তা এখন সবাই ভুলে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দিয়েছে আলীকে নাকি আন্দোলনে দেখাই যায়নি। তাহলে আলী বাদে আপনারা কাকে দেখছেন? সাংবাদিক কিন্তু অনেকেরই প্রোফাইলে আছে, কিন্তু আমার ছবি সেই আন্দোলনের দৃশ্য কিন্তু রয়েছে। কুষ্টিয়া সহ কুমারখালীতে আমার আন্দোলনের চিত্র কিন্তু এখনো রয়েছে। আলহামদুলিল্লাহ, তখন যদি আমি এই ভিডিও ফুটেজগুলো ক্যাপচার না করতাম বা আপনারা যদি সহযোগিতা না করতেন, আজকে হয়তো ফাঁসির মঞ্চে আমাকে দাঁড় করাতে হইতো এবং আমাকে ছাত্রলীগ ট্যাগ দিয়ে যে অপকর্ম এবং মিথ্যা প্রচার করা হয়েছে সেটার জবাব কিন্তু আমি প্রমাণ আজকে আপনাদের দিয়ে যাব। কোটা আন্দোলন যখন 1 জুলাই থেকে শুরু হয়, 16 তারিখ রাত 10টা 30 মিনিটে আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করি। পদত্যাগের ঠিক একদিন পরে কুমারখালীতে আন্দোলনের ঘোষণা আমি কিন্তু দিই এবং সেটি কুমারখালী, শুধু কুমারখালী কেন্দ্রিক না, সারা বাংলাদেশের প্রথম উপজেলা হিসেবে কুমারখালীতে কোটা আন্দোলন শুরু হয়েছিল উপজেলা কেন্দ্রিক। সেই আন্দোলন কিন্তু আমার অংশগ্রহণ ছিল, কিন্তু সবাই তা প্রত্যাখ্যান করছে, তা মিথ্যা অপবাদ দিয়েছে। কিন্তু সবকিছু মিলে আমি এতটুকুই বলতে চাই, কোনো অন্যায় অনিয়মের সঙ্গে যদি আমি জড়িত থাকি এবং সেটা যদি প্রমাণিত হয়, আপনারা আইনগত যে ব্যবস্থা নেবেন আমি মাথা পেতে নিতে সেটি রাজি আছি। সাংবাদিকদের আপনি দোষারোপ করবেন এবং এখন আপনি সাংবাদিক সম্মেলন করছেন, এখনো তো আমরা আপনাদের এলাকায় তদন্ত করে এখানে এসে বসি থেকে আপনি কম্বল নিয়ে আসেন, শীতের কম্বল, সেগুলোর নির্দিষ্ট করে বলতে পারবেন যে আপনি কোথায় ডিস্ট্রিবিউট করছেন। জাকারিয়া মিলন এবং আপনার সবুজ আতিকুর রহমান সবুজের কথা বললেন, তাদেরকে আপনারা জিজ্ঞাসাবাদ করুন। আমি থানায় কোনো মামলা বাণিজ্য করতে গিয়েছি কিংবা থানায় কোনো খারাপ কাজ এই এখন পর্যন্ত চেপে এসেছে এবং সেটি আমি ক্লিয়ার করার জন্য আজকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি এবং আপনাদের সহযোগিতায় এখন পর্যন্ত সেটি সফল করার জন্য চেষ্টা চালাচ্ছি। বাবার বিষয়টা আপনার উপর বর্তাচ্ছে, জি, বিভিন্ন মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় বাবার বিষয়টা উল্লেখ করা হচ্ছে যে বাপ বেটার একটা চাঁদাবাজার একটা টাইটেল সব জায়গায় উঠে আসছে। আসলে আমি একটি সংগঠনের দায়িত্ব ছিলাম। আমার আব্বু কিন্তু দীর্ঘদিন দেশের বাইরে প্রবাসে অবস্থান করছিল। তিনি দীর্ঘদিন পর দেশে আসার পরে তিনি মানসিকভাবে, আমি বলবো সুস্থ নয়, এক কথায় তিনি মানসিকভাবে সুস্থ নয় এবং তাকেও আমি বলবো বিভিন্ন রাজনৈতিক দল তাকেও কিন্তু ব্যবহার করেছে। এখন যারা বলছে আব্দুল সামাদ পাখি তিনি আমাদের রাজনৈতিক দলের কেউ না, তাহলে সে কার দলের ছিল? সে কারণ না কারোর দলের তো অবশ্যই ছিল। তাকে মূলত ব্যবহার করা হয়েছে এবং সেও যদি কোনো অন্যায় করে থাকে সেটা তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। সে আমার বাবা বলে সে ছাড় পেয়ে যাবে, বিষয়টা এমন না। বিগত দিনে আমার বাবার বিরুদ্ধে আমিও কিছু অভিযোগ শুনতে পেয়েছি, যেটা আমি অনেক সংবাদ মাধ্যমকে জানিয়েছি যে আমার এই বাবার বিরুদ্ধে এরকম অভিযোগ এসেছে, আপনারা সেটা তদন্ত করেন। তিনি যদি দোষী প্রমাণিত হোক আইনের আশ্রয় নিন এবং আইনের আশ্রয় নিয়ে যেটা হয় সেটা করেন। কিন্তু এটা টোটালি ভিন্ন হয়ে গেছে। দোষ দোষ যদি যে কেউ করে, দোষটা আসলে আমার উপর চেপে আসছে এবং বাবা অন্যায় করলে আমি তাকে অবশ্যই বাধা দিয়েছি বা অপরাধ করতে গেলেও আমি তাকে বাধা দিয়েছি। সে আসলে মানসিকভাবে ভেঙে পড়ছে এক কথায় এবং সে কোথায় কি করছে এর আমিও নিজে কিছু ব্যাখ্যা দিতে পারবো। আর একটা বিষয় অভিযোগ, সেদিন আমি আমাদের যে সম্মেলন ছিল ওখানে ছিলাম, একটা অভিযোগ করেছে যে আপনি নাকি তাকে সহযোগিতা করেন, পুলিশ তাকে দিয়ে দেন, সে নাকি যে সবকিছু আপনার উপরই দায় আসছে। আচ্ছা, এই বিষয়টা একটু ক্লিয়ার করলে মনে হয় আপনার ভালো হয়। আমাকে একটা অপবাদ বা একটা অভিযোগ দিয়েছে আমার নামে যে আমি পুলিশের মাধ্যমে আমার বাবার সহযোগিতা করছি। তাহলে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনারা নিজেরাই এটা একটা তদন্ত করবেন। থানা ওসি স্যারকে আপনারা জিজ্ঞেস করবেন যে আমার বাবার পক্ষে আমি কখনো কাউকে কোনো একটা সুপারিশ প্রমাণিত করতে পারে। আমি জুতার মালা পরে কুমারখালী আমার এই সহযোগিতা করেন, কিন্তু আমি কিন্তু কিছু করি নাই। আসলে কুমারখালীর বর্তমান যে রাজনীতির প্রেক্ষাপট, সবাই তাদের ভোটের রাজনীতি এখন গুছিয়ে নিচ্ছে। কে আওয়ামী লীগ ভাইয়া কিংবা মিলন কাকু আমার বিপক্ষে সংবাদ সম্মেলনে কিছু কথা বলেছে, অভিযোগ তুলেছে। আসলে তারা হয়তো মনে করছে আমি অন্যায়কারী, তারা অভিযোগ তুলতেই পারে, কিন্তু আসলে তাদের বিপক্ষে আমার কোনো অভিযোগ বা কিছুই নেই। আসলে বর্তমান অপরাধীতে যে একটা শিকার হচ্ছে আমি, তারই প্রেক্ষিতে তারা কথাগুলো হয়তো বলেছে। বিভিন্ন অভিযোগের কারণে আমাকে শোকজ করা হয়েছিল। শোকজের জবাব আমি যারা দায়িত্বশীল আছে এখানে কারণ বসেছেন যে আমি অবশ্যই শোকজের একটা জবাব দিয়েছেন। সেখানে আপনার মদতপুষ্ট কিছু সংবাদকর্মী দিয়ে আপনি কমিশন বানাচ্ছেন, কমিশন দেন, এই বিষয়গুলো একটু বলবেন। আসলে আরেকটা জিনিস আপনি খুব সুন্দর একটু আপনাকে প্রশ্ন, আসলে আমাদের আপনাকে বলেছেন আপনি এই ধরনের মানুষ আসলে পদে থাকা উচিত না। এরকম একটা আন্দোলনের সাথে যে সংগঠন জড়িত, যে সংগঠনের নাম জড়িত, সেই সংগঠন অন্তত একটা পরিষ্কার যারা নেতৃত্বে থাকবে তারা একটা সেই পুনরাবৃত্তি আপনারা করেন, সেক্ষেত্রে কি ছাত্রলীগের আপনাদের মধ্যে পার্থক্য থাকবে কিনা? কেন দোষারোপ করা হচ্ছে আমি এটার উত্তর কিন্তু প্রথমে একটা উত্তর দিয়েছি। কুমারখালীতে আওয়ামী লীগ মামলা কেন্দ্রিক কথা বলছে যে এখানে একটা অপরাজনীতির
এবং আওয়ামী লীগ পুনর্বাসনের সর্বোচ্চ চেষ্টা চলছে, যার কারণেই আজকের এই অপবাদগুলো আমার কাছে। আসলে স্পেসিফিক কি কাউকে পুনর্বাসন করার জন্য এই গ্যাঞ্জামটা, না সবাইকে পুনর্বাসন করার জন্য? সবাইকে না, স্পেসিফিক আমি নাম উল্লেখ করতে পারবো না, কিন্তু কম বেশি সবাইকেই কুমারখালী আওয়ামী লীগ পুনর্বাসন করার এখন সর্বোচ্চ চেষ্টা চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মাধ্যমে। আপনি কি মনে করতেছেন? আমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, আমি উত্তর দিচ্ছি। মানে অপরাধীদের একটা শিকার হচ্ছে। অভিযোগে আপনার উপজেলাতে 3 জন